ওরিয়েন্ট কোম্পানি 9 ওয়াট এলইডি বাল্ব আছে দেখতে পাচ্ছেন আমার হাতে। এই ধরনের যে এলইডি বাল্বগুলো থাকে তাতে যে কোনো কোম্পানি হোক বা যে কোনো ওয়ার্ডের হোক, এই ধরনের এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে অনেক ভাইদের, অনেক বন্ধুদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো, একদম ফ্রিতে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। রিপেয়ারিং করার পরও আপনারা কীভাবে এই এলইডি বাল্বগুলোকে 5 থেকে 6 বছর ব্যবহার করবেন সেটাও দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। আমি আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পরও 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে। এবার আমি এখানে প্রথমে হোল্ডারে লাগাবো, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এখানে দেখে নেবো প্রথমে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে কি না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে সাপ্লাই আছে। এবার আমি এই এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখাবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে বা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন হালকা একটা ব্লিঙ্কিং হচ্ছে। এই ধরনের প্রবলেম, এই ধরনের এলইডি বাল্বগুলো প্রায় সমস্যা হয়েই থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন ফ্রিতে একদম, প্লাস রিপেয়ারিং করার পরও কীভাবে আপনারা 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি হোল্ডারে যখন সংযুক্ত করলাম এইখানে হালকা ব্লিঙ্কিং হচ্ছে, এখানে হালকা জ্বলছে দেখতে পাচ্ছেন। এইখানে আমি আপনাদেরকে লাইটটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি, এইখানে হালকা ব্লিঙ্কিং হচ্ছে। তার মানে এইখানে আউটপুট ভোল্টেজটা কতটা আসছে আমি প্রথমে দেখে দেবো, মাল্টিমিটার নিয়ে চেক করব। এইখানে মাল্টিমিটারে আমি অবশ্যই ডিসি 200 রেঞ্জে রাখবো। 200 রেঞ্জে রেখে ভোল্টেজটা আমি প্রথমে দেখে নেব কত ভোল্টেজ আছে। 200 রেঞ্জে রাখলাম, রাখার পর এখানে আমি মাল্টিমিটারের ভোল্টেজটা দেখব। তার জন্য এইখানে আমি কর্ডগুলো এখানে টাচ করব। টাচ করার পর আমি দেখে নেব কতটা ভোল্টেজ আছে। প্রথমে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে সেই ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি দেখা অবশ্যই দরকার। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ভোল্টেজ শো করছে না। তো এইখানে দেখুন ভোল্টেজ আসছে 115, 116 ভোল্টেজ আসছে। তার মানে 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভেতরের যে ড্রাইভার সার্কিটটা আছে পুরোপুরিভাবে ওকে আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে 115, 117, 116 এরকম ভোল্টেজ আছে। তার মানে ভিতরের যে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই ধরনের একটা টুকরো তার নিয়ে নিতে হবে। তারটা এইভাবে আমি টাচ করব, এলইডি যে এসএমডি এলইডিগুলো চেক করব, এইভাবে আমি টাচ করব। টাচ করলে তাহলে কী হবে, কোন এসএমডি এলইডিটা খারাপ আছে সেই এসএমডি এলইডিটা অবশ্যই বুঝে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে চিমটিগুলো থাকে কভার দেওয়া, এই চিমটি দিয়েও আপনারা চেক করতে পারবেন। তবে চিমটিটা অবশ্যই টেপ দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। এইখানে এবার আমি একটা একটা করে এসএমডি এলইডি টাচ করে দেখব। এখানে সুন্দরভাবে আমি এইভাবে টাচ করব, টাচ করে দেখে নেব এলইডিটা জ্বলছে কি জ্বলছে না। পুরোপুরিভাবে জ্বলবে যদি এখানে টাচ করা, এখানে যে এসএমডি এলইডিটা খারাপ আছে সেই এসএমডি এলইডিটাকে যখন টাচ করব তখন যে এসএমডি এলইডিটা খারাপ আছে সেইখানে টাচ করলে জ্বলবে। পুরো এসএমডি এলইডিটা পুরো এমসিবিসিবিটা জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে। তার মানে এই এসএমডি এলইডিটা এখানে খারাপ আছে। এখানে আমি আরেকবার টাচ করে দেখে নেব, দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে আমি ভালো করে, তো এইখানে আমি যে লাইনের যে ভোল্টেজটা আছে সরাসরি আমি এই লাইনটাকে খুলে দেবো। খুলে দেওয়ার পর এইখানে আমি যে এসএমডি এলইডিটাকে আমি চেক করলাম ওই এসএমডি এলইডিটা এইখানটা আমি মার্ক করে নেবো যাতে করে আমার কাজটা করতে সুবিধা হয়। এইখানে আমি সুন্দরভাবে এখানে মার্কার দিয়ে মার্ক করে নেবো। মার্ক করে নেওয়ার পর যে কাজটা আমাদেরকে করতে হবে, একদম নতুন সিস্টেম দেখাবো। এই কাজটা করার পর অনেক সময় কি হয়, অনেক ভাইরা কি করে, এইখানে যে এসএমডি এলইডিটা প্রথমে আমি তুলে দিচ্ছি। এখানে যে এসএমডি এলইডিটা আমি খারাপ দেখলাম, এই এসএমডি এলইডিটাকে স্ক্রুড্রাইভার দিয়ে আমি এইভাবে তুলে নেব। এইখানে দেখুন এইখানে আমি সুন্দরভাবে এইখানে তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আছে, এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখুন দুটো পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, একদিকটা সরু পাতি আছে আর একদিকটা বড় পাতি আছে। এই দুটো পয়েন্ট ওপেন হওয়ার জন্য পুরোপুরিভাবে এলইডি বাল্বটা বন্ধ হয়ে যায়, কোনো রকমভাবে জ্বলে না। এই দুটো পয়েন্টকে আমি শর্ট করে দেবো। অনেক সময় কী হয়, শর্ট করে দেওয়ার পর এখানে এই যে এসএমডি এলইডিটা খারাপ আছে এই এসএমডি এলইডিটাকে যখন শর্ট করে দেওয়া হয় তখন কি হয়, পাশের যে এসএমডি এলইডিগুলো থাকে সেই এসএমডি এলইডিগুলো আবার খারাপ হয়ে যায়। তো বেশি দিন ব্যবহার করতে পারা যায় না, একদম অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। একটা এসএমডি এলইডি যখন শর্ট করা হয় পরের এসএমডি এলইডি খারাপ হয়ে যায়,
আবার সেই এসএমডি এলইডিকে যখন শর্ট করা হয়, পরের যে এসএমডি এলইডি আছে সেই এসএমডি এলইডিটা খারাপ হয়ে যায়। এইভাবে বেশি দিন ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে এই এলইডি বাল্বগুলোকে আপনারা রিপেয়ারিং করার পরও 5 থেকে 6 বছর অনায়াসে জ্বালাতে পারবেন একদম গ্যারান্টির সাথে। আর আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কীভাবে আপনারা 5 থেকে 6 বছর এলইডি বাল্বগুলোকে এইভাবে রিপেয়ারিং করার পর ব্যবহার করবেন। এইখানটা আমি শর্টই করে দেবো, কোনো রকমভাবে আমি কোনো কিছু দেবো না। এই জায়গাটা আমি শর্ট করে দেবো। এখানে আমি পেস্ট দিলাম, পেস্ট দেওয়ার পর এখানে আমি শর্ট করে দেবো, সোল্ডারিং আয়রন দিয়ে শর্ট করে দেবো। শর্ট করে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা লাইফ টাইম বা 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বগুলিকে ব্যবহার করবেন। এই জায়গাটায় যেখানে আমি এসএমডি এলইডি আমি তুলেছিলাম, সেই জায়গাটা আমি ভালো করে আয়রন দিয়ে আমি শর্ট করে নেব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এই এলইডি বাল্বগুলোকে এই কাজটা করে নেওয়ার পরও কীভাবে আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করবেন অবশ্যই আমি বলে দেবো বা দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো আপনাদেরকে। তো এইখানে দেখুন, এখানে আমি এসএমডি এলইডিটাকে পুরোপুরিভাবে শর্ট করে নিয়েছি। শর্ট করার পর একবার জ্বালিয়ে দেখাবো। এখানে আমি হোল্ডারের সাথে লাগাবো। এখানে লাইনটা আমার খোলা আছে, আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। তো এবার এইভাবে রিপেয়ারিং করার পর এই যে এলইডিগুলো যে কোনো কোম্পানির হোক, এখানে আমি অরিয়েন্ট কোম্পানি আপনাদেরকে দেখালাম। যে কোনো কোম্পানি এলইডি বাল্ব আপনারা 5 থেকে 6 বছর গ্যারান্টির সাথে ব্যবহার করতে পারবেন। এবার সিস্টেমটা যে কাজটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি ডিফিউজারটা লাগিয়ে দিলাম। ডিফিউজারটা লাগানোর পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই ধরনের যে ফ্যানের ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ফ্যানের ক্যাপাসিটারগুলো আপনারা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 2.5 ইউএফ বাই 440 ভোল্ট এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার একটা লাগবে। যে কোনো কোম্পানির হোক বা ভালো হলেই হবে। ক্যাপাসিটারটা আমি যে ক্যাপাসিটারটা নিয়েছি, এই ক্যাপাসিটারটা অবশ্যই ভালো থাকতে হবে। তার জন্য এটা ফিটিং করার জন্য আমার এক পিস হোল্ডার লাগবে। এই এলইডি বাল্বগুলো ব্যবহার করার জন্য অবশ্যই বাসাবাড়িতে আপনাদের হোল্ডার থাকবে। হোল্ডার না থাকলে মার্কেটে অনায়াসে এই হোল্ডারগুলো আপনারা পেয়ে যাবেন। যদি বাসাবাড়িতে না থাকে এই ধরনের একটা হোল্ডার লাগবে। তো বেশিরভাগ বাসাবাড়িতেই এই ধরনের হোল্ডার লাগে, কেননা এলইডি বাল্ব যখন ব্যবহার করা হয় এই ধরনের হোল্ডার দিয়ে ব্যবহার করতে হয়। এবার আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো কীভাবে এই কানেকশানটা করবেন। আমি একটা এক্সটেনশন কর্ড নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 রকম মডেলের আমি বা 2 রকম কোম্পানির আমি ফ্যান ক্যাপাসিটার নিয়েছি। তো ফ্যান ক্যাপাসিটারটা আপনারা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন, 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। বা বাড়িতে যদি পুরানো থাকে, ফ্যান ক্যাপাসিটারটা যদি ভালো থাকে, তাতে পুরানোই হোক বা নতুনই হোক, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি ফ্যান ক্যাপাসিটারটাকে আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন হোল্ডারটা আমি ক্যাপটা প্রথমে খুলে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন 2টো পয়েন্ট আছে। এই 2টো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টের সাথে আমি যে আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি একদম জেনুইন সিস্টেম। এই সিস্টেমটা করে আপনারা বাসাবাড়িতে যদি ব্যবহার করেন, তাহলে অনায়াসে আপনারা যে কোনো এলইডি বাল্ব 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়া। এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি যে একটা পয়েন্ট আছে, সেই একটা পয়েন্টের স্ক্রুটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে যে তারটা আছে, এই তারটাকে আমি যে কোনো একটা তার এসির সাথে সংযুক্ত করার জন্য যে 2টো তার থেকে 2টো তারের মধ্যে একটা তার আমি সরাসরি এখানে লাগিয়ে নিলাম। এখানে লাগানোর পর এইখানে যে ক্যাপাসিটারটা আমি নিয়েছি, এই ক্যাপাসিটারের একটা তার আমি ক্যাপের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেবো। এখানে ক্যাপের ভিতর দিয়ে আমি লাগিয়ে নেব, যাতে করে আমার এই ক্যাপটা লাগাতে সুবিধা হয়। এইখানে দেখুন, এইখানে যে ক্যাপাসিটারের একটা তার, ক্যাপাসিটারের 2টো যে তার থাকে, 2টো তারের মধ্যে যে কোনো একটা তার এইখানে একটা পয়েন্টের সাথে আমি কানেকশান করে নেব। এইখানে কানেকশান করার পর এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সহজ সরল সিস্টেম, যে কেউ এই কাজটা করতে পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের অসুবিধা হবে না এই কাজটা করতে। এইখানে দেখুন ক্যাপাসিটারের যে আরেকটা তার বেরিয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন এই তারটা আমি সরাসরি এইখানে যে এসি কানেকশানটা করব, এসি কানেকশানের যে 2টো তার আছে, একটা তার আমি হোল্ডারের পয়েন্টের সাথে লাগিয়ে নিলাম, আর একটা যে তার আছে সেই তারটাকে আমি এইখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। বা এইখানে তারটাকে আপনারা পিছিয়ে নিতেও পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না হয়। এইভাবে যদি আপনারা এলইডি বাল্ব ব্যবহার করেন, তাতে রিপেয়ারিং করার পর হোক বা রিপেয়ারিং না করেও আপনারা যদি নতুন অবস্থাতেও এলইডি বাল্ব যখন কিনে নিয়ে আসা হয় বাসাবাড়িতে ব্যবহার করার জন্য,
সেই পজিশনেও আপনারা যদি এইভাবে এলইডি বাল্বগুলোকে ব্যবহার করেন তাহলেও সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এই জায়গাটা আমি টেপ দিয়ে কভার করে নেবো, যাতে করে কোনো জায়গায় টাচ না হয়ে যায় বা শক না লাগে। আপনারাও এইভাবে ভালো করে টেপ দিয়ে কভার করে নেবেন। এইখানে আমি টেপটা খুলে নেবো একটু। টেপটা খুলে নেওয়ার পর এইখানে আমি ভালো করে একটা তার, যে তারটা ফাঁকা আছে ওই তারটা আমি ভালো করে কভার করে নেবো। এইভাবে আমি কভার করে নেবো। কভার করে নেওয়ার পর এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, যতটা লাইট ছিল ততটাই লাইট হবে। কেননা এই ক্যাপাসিটারটা লাগানোর কারণ হচ্ছে এইখানে লাইনের যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজটা অনেক সময় হাই ভোল্টেজ হয়ে যায়। সেই হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে। তো হাই ভোল্টেজটাকে যদি প্রোটেকশন করে দেওয়া হয় তাহলে এলইডি বাল্বটা কোনো রকমভাবে অসুবিধা হবে না। এলইডি বাল্বটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কেননা অনেক সময় লাইনের হাই ভোল্টেজের জন্য কী হয়, এলইডি বাল্বগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন করে লংজিভিটি হয় না। এবার এইখানে এলইডি বাল্বটাকে আমি প্রথমে লাগাবো। লাগানোর পর তারপরে এই ক্যাপটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এলইডি বাল্বটা আমি সরাসরি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো। সংযুক্ত করে দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা লাইট হচ্ছে। এইখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এলইডিটা আছে, এলইডিটা জ্বলে এখানে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে সাপ্লাই এলো। সাপ্লাই আসার পর এবার আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সরাসরি আমি সংযুক্ত করলাম। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। এবার আপনাদেরকে এই ক্যাপটা এঁটে দেখিয়ে দেবো, কেননা এখানে কানেকশানটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কানেকশানটা করবেন ফ্যান ক্যাপাসিটার দিয়ে। এইখানে ক্যাপটা আমি সুন্দরভাবে এঁটে নিচ্ছি। এইভাবে যে কোনো এলইডি বাল্ব, যে কোনো কোম্পানির, তাতে নতুন হোক বা রিপেয়ারিং করার পরে হোক, যে কোনো কোম্পানির যে কোনো এলইডি বাল্ব এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তো ফ্যান ক্যাপাসিটারটা এইভাবে থাকবে, এতে করে কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা যদি দীর্ঘদিন ধরে এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফ্যান ক্যাপাসিটার দিয়ে কানেকশন করে এই ধরনের এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন। আমি আপনাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম লাইটের পরিবর্তন নেই। এইভাবে রিপেয়ারিং করার পর এই ধরনের এলইডি বাল্বগুলোকে অনায়াসে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।